আবার আমি চলে এসেছি নতুন করে। এই যে মাছ ভাজাটা আর আমি আপনাদেরকে দেখাইনি। এই যে এইভাবে মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি, দেখুন এভাবে ভেজে নিয়েছি। আর হচ্ছে এই মাছটা এখন রান্না করব, ওই মানে একদম মশলা গায়ে গায়ে একদম করে রুই মাছের দই ঝাল এটা রান্না করব। দেখুন আপনারা আমি কিভাবে রান্না করব। এই শুকনো লঙ্কা দিলাম তেলের উপরে। এইবার সামান্য একটু জিরে সম্বারা দেব। এই যে সামান্য একটু জিরে সম্বারা দিলাম, আর এই একটা তেজপাতা ছিঁড়ে উপরে দিয়ে দিলাম। এইবার এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এই পেঁয়াজগুলো দেব, তেলে ছেড়ে দেব। এবার সুন্দর করে পেঁয়াজটা নাড়াচাড়া করে তারপর মশলা দেবো। এর মধ্যে এই যে দেখুন পেঁয়াজটা প্রায় বাদামি হয়ে এসছে। বেশি বাদামি করলে আবার ওই মাছের ঝোলের টেস্টটা নষ্ট হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হবে কিন্তু একটু নরম থাকবে। এই অবস্থায় আমি এই যে দই, এখানে 1 চামচ দই আছে, একটু জিরের গুঁড়ো আছে, একটু লঙ্কা, একটু আদা বাটা, একটু পেঁয়াজ বাটা, এইবার আমি এগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এবার একটু নুন আর হলুদ দেবো এর মধ্যে, একটু পরিমাণ মতো। মাছটা বুঝে, আমার যেহেতু আজকে এটা 4 পিস মাছ রান্না করছি, তাই সেই পরিমাণ বুঝে এই যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য এই যে একটু নুন দেবো, ছোটো একটা চামচে করে সামান্য একটু নুন দিলাম। এবার দেখে যদি মনে হয় একটু লাগবে তখন আবার পরবর্তীতে দেব। হ্যাঁ, এই যে এবার সুন্দর করে এভাবে একটু মশলাটা ভালো করে কষে নিয়ে আবার, হ্যাঁ এই যে এখন আমি ঢাকনাটা খুলে দেখবো মশলা কতটা কষানো হলো। দেখুন একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এইবার আমি গ্রেভি মানে ঝোল দিয়ে দেবো, আর ঝোলটা দেওয়ার পরে দেখি কতটা দিয়ে দেবো। এটাতে তো বেশি গ্রেভি হবে না, জাস্ট মাখা মাখা হবে, কিন্তু মাছটা তো বড় সিদ্ধ হতে হবে, এই জন্য একটু গ্রেভি দেবো। এটা আবার শুকিয়ে যাবে, মাছটা সেদ্ধ হবে। হ্যাঁ এই যে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, কারণ তো অনেক বড় মাছ, সেই জন্য একটু সেদ্ধ না হলে তো ঝোল টোল নুন ঝাল তেল মশলা সবই ঢুকতে হবে, নাহলে টেস্ট আসবে না মাছটা। তাই আমি একেবারেই দিয়ে দিলাম, দিয়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। বড় কোনো মাছ রান্না করলে বন্ধুরা একটু টক দই দেবেন, দরকার হলে বাড়িতে পেতে নেবেন, দেখবেন খুব সুন্দর একটা স্বাদ আসে, টমেটোর চেয়েও বেশি একটা আলাদা টেস্ট আসে। আর তাছাড়া টক দইয়ের একটা অনেক উপকার আছে। দেখি বন্ধুরা এবার ঢাকনাটা তুলে মাছটা কতটা হলো। উপর থেকে দেখে তো মনে হচ্ছে যে হয়ে এসছে, কারণ তেল ভাসছে। আর আমি ঠিক এই রকমই চাইছিলাম, যাতে এটা শুধু তেল তেল একটা গ্রেভি হবে, কোনো গ্রেভি এক্সট্রা থাকবে না। এই যে দেখুন, হ্যাঁ আমার একদম পছন্দ মতো হয়ে গেছে। দেখুন একদম মশলাটা মাছের সঙ্গে লেগে থাকবে। এটাই আমার আজকের এই রুই মাছের এই রান্নাটা আমি করলাম। আমি এবার এটা পাত্রে বেড়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এই যে আমি দেখুন একদম এই যে সার্ভ করে দিয়েছি। এই যে আমার মাছের এই একদম শুকনো মশলা, এই রুই মাছের এই দই ঝাল আমি এই যে কমপ্লিট করেছি। এই যে দেখুন, এভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন। বেশি মশলাও না তেল না, দেখতেই বুঝতেই পারছেন যে এমন কিছু তেল মশলা আমি দিয়ে রান্না করিনি। শুধু মাছটা আমি সবসময় একটু বেশি তেলে ভেজে নিই, কারণ না হলে মাছটা ঠিক খেতে ভালো লাগে না, সবাই পছন্দ করে না। তাই মাছটা সুন্দর করে ভেজে নেবেন, তারপরে খুব কম তেল মশলায় এভাবেই ঠিক রান্না করবেন, আমি যেমন দিলাম
ঠিক এভাবেই রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করবেন কেমন হলো, ভালো না মন্দ। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। বন্ধুরা, আজকের মতো বাই বাই।